একটি সিদ্ধান্ত বদলে দিল লক্ষ পরিবারের ভবিষ্যৎ এবং ফিরিয়ে দিল নতুন আত্মবিশ্বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তাদের সরকারি চাকরি আছে, তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য সত্যিই ঐতিহাসিক। তীব্র আন্দোলনের চাপে আজ অনুষ্ঠিত হল চূড়ান্ত বৈঠক, আর সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ঘোষণা দিলেন নবম জাতীয় পে স্কেলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু। ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকের দিনের শুরুটাই ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। ভোর হতে না হতেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন দেশের হাজার হাজার সরকারি চাকরিজীবী। দীর্ঘদিনের দাবি, হতাশা, বঞ্চনা আর প্রত্যাশার ভার যেন সবাই একসঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন। সকাল বাড়তি সেই সমাবেশ করে নিতে হয় তীব্র আন্দোলনে। তাদের একটাই দাবি, নবম জাতীয় পে স্কেল ঘোষণা করো। রাস্তার দুই পাশে স্লোগান উঠতে থাকে, আমরা আমাদের ন্যায্য প্রাপ্য চাই, বেতন কাঠামো এখনই বাস্তবায়ন করো, বঞ্চনা আর নয়। বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বেশপ্রাণ যেন আজ নতুন রূপে সামনে এলো। এই উত্তপ্ত পরিবেশের খবর দ্রুত পৌঁছে যায় যমুনা ভবনে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সচিব এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা তাড়াহুড়ো করে বৈঠকে যোগ দিতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হয়ে যায় যে আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস নিজেই উপস্থিত থাকবেন। এই খবর আন্দোলনকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে, কারণ সবাই জানতেন ইউনূস সাধারণত সিদ্ধান্ত নিতে দেরি করেন না এবং দেশের স্বার্থে কঠোর পদক্ষেপ গ্রহণে কখনো দ্বিধাবোধ করেন না। এদিকে দুপুর নাগাদ আন্দোলনের চাপ আরও তীব্র হয়ে ওঠে। সরকারি চাকরিজীবীরা বিভিন্ন দপ্তর থেকে এসে একত্রিত হচ্ছিলেন। কেউ ক্লান্ত, কেউ মানসিকভাবে ভেঙে পড়া, আবার কেউ আসেনি বলছিলেন আজই সিদ্ধান্ত আসবে। নেতারা একের পর এক বক্তব্য দিচ্ছিলেন। মূল্যস্ফীতি, বাজার দর, জীবনযাত্রা খরচ কিভাবে আকাশ ছোঁয়া হয়ে গেছে এবং বর্তমানে বেতন কাঠামোতে জীবনধারণ কতটা কঠিন হয়ে পড়েছে, এসব বাস্তব গল্প আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলছিল। কেউ বলছিলেন ছেলের স্কুলের ফি দেওয়া কঠিন হয়ে গেছে, আবার কেউ বলছিলেন মাস শেষে সংসার চালানো অসম্ভব। অন্যদিকে যমুনা ভবনের ভেতরে শুরু হয় চূড়ান্ত বৈঠক। বৈঠকে শুরুতে ড মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেন, এই রাষ্ট্র গঠিত হয়েছে কোটি কর্মীর ঘামে ও শ্রমে, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বাজেট, অর্থনৈতিক বাস্তবতা এবং বাস্তবায়ন যোগ্যতা নিয়ে সচিবরা নানা দিকে তুলে ধরেন। কেউ মনে করিয়ে দেন এটি অন্তর্বর্তী সরকার, জনগণের আস্থা রক্ষা করতেই হবে। আবার কেউ সতর্ক করেন ঘোষণা না দিলে প্রশাসনে বড় অস্থিরতা তৈরি হবে। সন্ধ্যার আগ মুহূর্তে বাইরে উত্তেজনা জন্মে পৌঁছে যায়। সবে অপেক্ষায় দরজা কবে খুলবে, ঘোষণা কবে আসবে। অবশেষে বিকাল নাগাদ দরজা খুলল এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের সামনে দাঁড়ালেন। পুরো দেশ তখন টিভি ও মোবাইলে কান পেতে অপেক্ষায়। কিছুক্ষণ নীরব থেকে তিনি ঘোষণা দিলেন, সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকারে নিশ্চিত করতে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, নবম জাতীয় পে স্কেলের কার্যক্রম এক্ষুনি শুরু। মাত্র একটি বাক্যে বাইরে আনন্দের জোয়ারে বয়ে যায়। করটানি, উল্লাস, আবেগ সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়। কিন্তু এখানেই শেষ নয়। ইউনূস আরও ঘোষণা দেন, শুধু ঘোষণা নয়, জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। এই ঘোষণা শুনে কেউ পতাকা উঁচু করে ধরলেন, কেউ সহকর্মীকে জড়িয়ে ধরলেন। আন্দোলনের নেতা মাইকে বললেন, বন্ধুরা, আমাদের বিজয় অর্জিত হয়েছে। পরে সচিব কমিটি জানায়, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধু বেতনই নয়, ভাতা, পেনশন, গ্রেড ও পুনর্গঠন সব ক্ষেত্রে আরপি বড় পরিবর্তন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি হবে যুগান্তকারী সিদ্ধান্ত, যা তাদের জীবনমান দীর্ঘমেয়াদে উন্নত করবে। সন্ধ্যা নামতেই রাজধানীর আলোয় ফুটে উঠল নতুন আশার দীপ্তি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে পোস্ট, ড ইউনূস কথা রাখলেন, সরকারি চাকরিজীবীদের যায়, নতুন পে স্কেল আসছে। একদিনের আন্দোলন, টানটান বৈঠক, দৃঢ় সিদ্ধান্ত মিলিয়ে আজকে দিনটি হয়ে দাঁড়ালো বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। একটি সিদ্ধান্ত বদলে দিল লক্ষ পরিবারের ভবিষ্যৎ এবং ফিরিয়ে দিল নতুন আত্মবিশ্বাস।